আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। এই কবিতার বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল যেটা দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। শিক্ষার্থীরা, তোমরা সর্বপ্রথম এই কবিতাটি খুব ভালোভাবে পড়ে নেবে। তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রথমে সলভ করে ফেলি। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন? উত্তর হবে শালি ধানের চিরা। 2 নম্বর, থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হবে যাত্রাবিরতি। এবার এখানে একটা কবিতা দেওয়া আছে, এই কবিতাটি পড়ে 3 নম্বর এবং 4 নম্বর এমসিকিউ সলভ করতে হবে। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শোক, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এইখানে দেখো কবিতায় এই একটা স্তবক, এই একটা স্তবক। 3 নম্বর বলছে পদ্ধতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণ বা চরণসমূহের মিল লক্ষ্য করা যায়? এখানে 1 নম্বর আছে, আমার বাড়ি যাইও ভ্রমর স্ল্যাশ দেওয়া আছে বসতে দেব পীরে, তারপর গাছের পাতা ধুলিয়ে বাতাস করব সারা রাতি, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 3। 4 নম্বর, পদ্ধতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? এখানে দ্বিতীয় স্তবক মানে হচ্ছে এই অংশটা, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাখা জামের মধুর রসে রঙিন করি মুখ। তো এইটা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? তো এখানে নিমন্ত্রণ বোঝানো হয়নি, বন্ধুত্ব বোঝানো হয়নি, খাদ্য বর্ণনায় এটাও বোঝানো হয়নি। উত্তর হবে প্রকৃতিতে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করলাম। এবার আমরা যে সৃজনশীল এখানে দেওয়া আছে এটা সলভ করব। প্রথমে উদ্দীপক পড়ে নেব। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। ক নম্বর বলছে আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে? 1 নং উত্তর দেখো, ক নম্বর, আমার বাড়ি কবিতার কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভাসে। খ নম্বর বলা হয়েছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? খ নম্বরের উত্তর, আমার বাড়ি কবিতায় কবিতার বন্ধুকে আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কবিতার কবি তার বন্ধুকে পরম মমতায় শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা যেটাকে আমরা সবরি কলা বলি এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন। এবার গ নম্বর কি বলছে দেখো, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। গ নম্বরের উত্তর, উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ি কবিতার প্রথম চরণ আমার বাড়ি যাইও ভ্রমর এই অংশের মিল রয়েছে। আমার বাড়ি কবিতার প্রথম চরণ আমার বাড়ি যাইও ভ্রমর এর মধ্য দিয়ে মূলত কবি তার প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রিয়জন যদি তার আমন্ত্রণে বাড়ি যায় তবে তিনি শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধাই দই দিয়ে আপ্যায়ন করবেন। পাশাপাশি কবিতার বাড়ির অর্থাৎ গ্রামের নয়নাভিরাম দৃশ্যের বর্ণনা দিয়েছেন, যা দেখে তার ভ্রমর বা প্রিয়জন নিশ্চয়ই আনন্দিত হবে। উদ্দীপকের প্রথম চরণ তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে এর মধ্য দিয়ে কবি তার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছেন তার ছোট্ট গায়ে যাওয়ার জন্য। গাছের ছায়ায় ঘেরা উদাসী বনের সেই গ্রাম, সেখানে সবাই মিলেমিশে মায়া মমতায় জড়াজড়ি করে থাকে, মায়ের বুকে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায় কবির সেখানে আনন্দ ঘন দিন কাটে। উদ্দীপকের প্রথম চরণের এই আহ্বানের সাথে আমার বাড়ি কবিতায় প্রথম চরণের মিল রয়েছে। উভয় চরণের মধ্য দিয়ে কবি তার বন্ধু বা প্রিয়জনকে আমন্ত্রণ জানিয়েছেন। এবার ঘ নম্বর কি বলা হয়েছে, উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় কবিতার ভাবার্থ কি এক বিশ্লেষণ করো। উদ্দীপক ও আমার বাড়ি কবিতার কবির বন্ধুকে আপ্যায়ন এবং মনোরঞ্জনের জন্য যে আহ্বান জানিয়েছেন সেদিক দিয়ে উভয়ের ভাবার্থই একই। আমার বাড়ি
কবিতায় কবিতার প্রিয়জনকে নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কবিতাকে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়িত করবেন। কবিতাকে নিয়ে সারাদিন খেলা করবেন। এখানে আমি হবে না, এটা আমার হবে। এখানে আম কাঁঠালের বনের ধারে আঁচল পেতে শোয়াবেন, গাছের শাখা দুলিয়ে বাতাস করবেন, এমনকি চমকপ্রদ ভালোবাসা ও সৌজন্যের প্রকাশ ঘটিয়েছেন। উদ্দীপকে কবিতার ছোট গায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তার বন্ধুকে। কবির গ্রামটি এক ভালোবাসার আশ্রয়, যেখানে সবাই মায়া মমতায় জড়াজড়ি করে থাকে। মা বোন ভাইয়ের এমন আদর স্নেহের জায়গা আর কোথাও নেই। এখানে এলে তার বন্ধুর মন ভরে যাবে। আমার বাড়ি কবিতা ও উদ্দীপক উভয় স্থানে আছে ভালোবাসার আমন্ত্রণ। বন্ধুকে ভালোবেসে কাছে টেনে অকৃত্রিম পরিবেশে হৃদয়ের গভীর আরতিসহ অতিথিয়তার আমন্ত্রণ জানিয়েছেন। কবি ভালো লাগা অনুভূতি বন্ধুর মাঝে সঞ্চারিত করতে চান। তাই তিনি বন্ধুকে নানাভাবে মনোরঞ্জনের চেষ্টা করছেন। তাই আমার বাড়ি ও উদ্দীপক একই ভাবার্থ বহন করে। তো শিক্ষার্থীরা, আমরা এই সৃজনশীলটা সলভ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায়ের বা অন্য কোনো পড়ার সৃজনশীল এবং এমসিকিউ গুলো সলভ করব।